নমস্কার। আমি আপনাদের সামনে একটি কবিতা পরিবেশন করছি। কবিতার নাম কারণ আমি মেয়ে। আমি মেয়ে, তাই চাইলে ইচ্ছা প্রকাশ করতে পারি না। আমি মেয়ে, তাই হয়তো বলতে হয় আমার তেমন কিছুই চাই না। আমি মেয়ে, তাই জন্য আমার নিজের বাড়ি নেই। প্রথমে বাবার বাড়ি, তারপর শ্বশুর বাড়িতে আমার ঠাঁই। আমি মেয়ে, তাই 18 হতে না হতেই আমাকে বিদায় করে পরিবার। আরে, আমি মেয়ে বলেই তো আমার নেই স্বাধীন হবার অধিকার। আমি মেয়ে, তাই পড়াশোনার থেকেও শিখতে হয় রান্না বান্না। শ্বশুর বাড়িতে গিয়ে করতে হবে না ঘর কন্যা। দাসী বৃত্তি, বেশ্যাবৃত্তি, এই তো মেয়ের চাকরি। আমি মেয়ে, তাই সব মুখ বুঝে সহ্য করতে করতে মরি। মেয়ে সন্তানের স্বপ্ন দেখা, মেয়ে সন্তানের ইচ্ছা, সুযোগ দিলেই তো মেয়ে করবে কেচ্ছা। রাস্তা দিয়ে সাবধানতা, পোশাক আশাকে মান্যতা, তবু যে পুরুষের তৃপ্তি মেটাতে হয় ধর্ষিতা। আমি মেয়ে, তাই আমাকে মোটা হতে নেই। মোটা হলে আমার কপাল, আমার জানা নেই। রোগা হলে বলবে সবাই, বিয়ে হবে কি করে? খাটা খাটনি সেবা যত্ন কে করে দেবে ওরে? কালো মেয়ে আবার মানুষ নাকি? সাক্ষাৎ একটা পেতনি। কেন ভাবো না, মা কালীও তো কালো, যিনি সবার নিস্তারিণী। মেয়ে বলেই বড় মাছ কখনো কপালে জোটে না। বলতে গেলেই নজর দিচ্ছ, তোমার ভালো হবে না। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, দুই বাড়িতেই মেয়ে। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে থাকিছে, কিন্তু শেষে স্বপ্ন ভেঙে ছাই হয়ে যায় সব। প্রাণহীন সেই মেয়ের দেহ ভোগ্য এক সব। আরে, আমি মেয়ে, কন্যা ভ্রূণ শেষ তো হবেই, ধর্ষিতা তো হবেই, হবেই তো বেশ্যা, দোষের ভাগীদার, পাপের বোঝা, লালসা ও কামনার কামিনী। হতে তো হবেই নানা গালির অধিকারিণী। সারা সমাজের ভোগ্য হবে, কারণ আমি মেয়ে। সমাজের কাছে প্রশ্ন আমার, মেয়ে যদি হয় এতই জ্বালার, মাতৃশক্তি কোথায় রবে? সন্তান জন্ম কে দেবে? পুরুষের জ্বালা মেটবে কিভাবে? ধর্ষণ তাহলে কাকে করবে? পুরোহিত সে যে মাতৃপূজা, সেই তো দেবে কন্যা সাজা। দুর্গা, কালী, লক্ষ্মী, সতী, ঘরের বধূর অকাল নিয়তি। কারণ তিনি মেয়ে, কারণ আমি মেয়ে।